আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ তাআলার সাথে সে এই অবস্থায় মিলুক যে আল্লাহ তাআলা তার উপর রাজি, তাহলে সে যেন আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা রাজি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীর উপর। আল্লাহ তাআলার রহমত পাওয়া যায় দুরূদ শরীফ পাঠ দ্বারার মাধ্যমে। আল্লাহ তাআলার বরকত পাওয়া যায় দুরূদ শরীফ পড়ার কারণে। গুনাহ ক্ষমা করানো যায় দুরূদ শরীফের মাধ্যমে। তাই আমরাও আমাদের অভ্যাসের মধ্যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নেই। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছিলেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন, অর্থাৎ তাবাররুকাত। এমন বস্তু বা জায়গা যা আল্লাহ তাআলার কোনো নেককার বান্দা, কোনো ওলি, সাহাবী অথবা নবীর সাথে সম্পর্ক রাখে, এমন বস্তু বা জায়গাকে বলা হয় তাবাররুকাত, পবিত্র স্মৃতিচিহ্ন, যার মাধ্যমে অর্জন হয় গুনাহের শিফা, যার মাধ্যমে অর্জন হয় রোগের আরোগ্য, যার মাধ্যমে অর্জন হয় আল্লাহ তাআলার রহমত এবং বরকত। আজকে আমরা এমন একটি তাবাররুকাত তথা পবিত্র স্মৃতিচিহ্ন শুনব। জি হ্যাঁ, তার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এই পবিত্র পাথরটি জান্নাতি একটি পাথর। মাকামে ইব্রাহিম এটি ওই জায়গা যেখানে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে কাবা ঘরের নির্মাণ কাজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুবারক পাথরটি এমন একটি পাথর, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরের নির্মাণ কাজ করেছেন। যে সময় ওনার সন্তান ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালাম ওনাকে সহযোগিতা করেছেন। এই পাথরটি অর্থাৎ মাকামে ইব্রাহিম, যেটাকে আল্লাহ তাআলা মুসল্লা বলেছেন, নামাজের স্থান বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, এই মাকামে ইব্রাহিম এমন একটি পাথর ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
তার পূর্বে আমরা শ্রবণ করি আল্লাহ তাআলা এই পাথর সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, যখন আমি কাবা গৃহকে, কাবা গড়কে মানুষের জন্য সম্মিলিত স্থল ও শান্তির ঘর করলাম, ঘর বানিয়েছি, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা অর্থাৎ মুসল্লা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, অবস্থানকারী ও সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কাবাগরকে পবিত্র রাখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই কাবাগর কাদের জন্য? তাওয়াফকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাবাগর যখন নির্মাণ করা হচ্ছিল, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন কাবাগরকে নির্মাণ করার জন্য, তখন ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগরকে নির্মাণ কাজে লেগে গেলেন। আর এই কাবাগর নির্মাণ করার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে কাবাগর নির্মাণ করেছিলেন। মাকামে ইব্রাহিম এটা এমন একটা পাথর, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগরকে নির্মাণের কাজ উপরের দিকে করতেন, তখন এই মাকামে ইব্রাহিম উপরে উঠে যেত। আবার যখন নিচের দিকে কাবাগরের নির্মাণ কাজ করতেন, আবার এটা নিচে চলে আসতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপরে কাবাগরকে নির্মাণ করতেন, তখন আবার পুনরায় এটা উপরে উঠে যেত। আবার যখন পাথর নেওয়ার জন্য নিচের দিকে আসার প্রয়োজন হতো, তখন এই পাথরটি আবার নিচের দিকে চলে আসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হজরত সৈয়দনা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর নির্মাণ করছেন, আর ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর তুলে তুলে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ওনারা উভয় মিলে কাবাগরকে নির্মাণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কাবাগর সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন যে আমি কাবাগরকে মুসলমানদের জন্য আশ্রয়স্থল বানিয়েছি, আমানের জায়গা বানিয়েছি, এবং ইসমাঈল এবং ইব্রাহিমকে আদেশ দিয়েছি তারা যেন কাবাগরকে পবিত্র রাখে, সাফ রাখে। কাদের জন্য? কাবার তাওয়াফকারীদের জন্য, কাবাগরে অবস্থানকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, এবং সিজদাকারীদের জন্য, এবং রুকুকারীদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা শুনছি এমন একটা পবিত্র স্মৃতিচিহ্নের কথা যাকে বলা হয় মাকামে ইব্রাহিম, যেই পাথরের সাথে আল্লাহ পাকের দুইজন নবী হজরত সৈয়দনা ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার শ্রদ্ধেয় বাবা হজরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র স্মৃতিচরণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান, কাবার মধ্যে, বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলার উজ্জ্বল নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন, আল্লাহু আকবার, এটা জান্নাতি পাথর ছিল, জান্নাতি ইয়াকুতের পাথর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্থানকে, মাকাম ইব্রাহিমকে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নিদর্শন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করতেন, তখন ওনার কদম লাগার কারণে এই মাকামে ইব্রাহিম নরম হয়ে গিয়েছিল। এই মাকামে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র পা মুবারকের ছাপ বসে গিয়েছিল। জি হ্যাঁ, যা এখনো আশিকে হজ, আশিকে উমরা যারা আছে তারা জিয়ারত করে থাকে, সৌভাগ্যবানরা জিয়ারত করে থাকে। এই যে মাকামে ইব্রাহিমের মধ্যে একটি শক্ত পাথর, কিন্তু আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে ওই পাথরটি মোমের মতো হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্ত অনুভব না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল। আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন মুআজিজা। তো মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে উজ্জ্বল নিদর্শন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মাকামে ইব্রাহিমের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জলিলুল কদর নবী ছিলেন, যাকে দ্বারা আল্লাহ তাআলা পবিত্র খানায়ে কাবাকে নির্মাণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই পবিত্র মাকামে ইব্রাহিমের সাথে সাথে আজকে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু পবিত্র ফজিলত শ্রবণ করব। কেননা এই মাকামে ইব্রাহিম যার সাথে সম্পর্ক রয়েছে, যার নিসবতে, যার সংস্পর্শে এই মাকামে ইব্রাহিম পাথর এত দামি হয়ে গিয়েছে, তিনি হলেন আল্লাহ পাকের নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা মালাকুল মউতের সাথে ভালো সম্পর্ক ছিল। উনি মালাকুল মউতকে দেখেছেন এবং মৃত্যুর যে স্বাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছেন, সাথে সাথে মৃত্যুর ভয় থেকে উনি মুক্তিও পেয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। উনি এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা দীর্ঘ আয়ু দান করেছেন। জি হ্যাঁ, ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 175 বছর অথবা 200 বছর জিন্দিগি পেয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 200 বছর ওনার হায়াতে জিন্দিগি পেয়েছিলেন। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যার মধ্যে অনেক খুসুসিয়াত রয়েছে, কিছু নির্দিষ্ট ফজিলত রয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম হচ্ছেন হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম। শুধু নবীদের মধ্যে নয়, সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরপরই সবচেয়ে উত্তম হলেন হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনার পরে যত নবী রয়েছে সমস্ত নবীদের বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল। একজনের নাম ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বংশধরের মধ্যে আমাদের আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আরেকজন সন্তান ছিল হযরত ইসহাক আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর পরে যত নবী ছিল তারা এই দুই নবীর বংশধর ছিল। ইসহাক আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইয়াকুব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে এসেছে। আর ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। যখন কাবাগর নির্মাণ করা হলো, কাবাগর নির্মাণ কাজ সম্পূর্ণ হলো, তখন ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন আসুন আমরা শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইরা, যখন কাবাগর নির্মাণ সম্পূর্ণ হলো তখন এভাবে দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিত্তি স্থাপন করলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা, এ আমাদের প্রতিপালক, তাকাব্বাল, কবুল করুন, মিন্না, আমাদের থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি শ্রবণকারী এবং জ্ঞাত। যখন কাবাগার নির্মাণের ভিত্তি স্থাপন করলো তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, কবুল করুন আমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও কি দোয়া করলেন আসুন আমরা শ্রবণ করি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াবা'আস ফীহিম, প্রেরণ করুন তাদের মাঝে, তাদের মধ্য থেকে একজন রসুল, ইয়াতলু, যিনি তেলাওয়াত করবে, আলাইহিম, তাদের কাছে, তাদের নিকট, আয়াতিকা, তোমার আয়াত, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তোমার কিতাবকে শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম, তোমার কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে, তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি ইজ্জতওয়ালা এবং হিকমতওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাগর নির্মাণ করছিলেন তখন ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ওনাদের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের থেকে আল্লাহ পাক সর্বশেষ নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো বলতেছিলাম, ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পরে যত নবী রয়েছে, যত রাসূল রয়েছে, সমস্ত নবী এবং রাসূলের বাবা হচ্ছেন ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা দিনের মধ্যে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করা হতো এবং ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করা হয় এবং ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র স্মৃতিচিহ্ন হজ্জের রুকুনের মধ্যে রয়েছে আর কানের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কাবাগরকে নির্মাণ করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আলমে বরজখের মধ্যে মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লালন পালন করেন। অর্থাৎ মুসলমানদের যে সমস্ত ছোট্ট বাচ্চারা ইন্তেকাল করেন, নাবালিগ যারা ইন্তেকাল করেন, তাদের অভিভাবক হিসেবে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ওনার স্ত্রী রয়েছেন। ওনারা আলমে বরজখের মধ্যে মুসলমানদের সন্তানদেরকে যারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে লালন পালন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, কারো যদি নাবালক সন্তান মারা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া দরকার। কেননা এই বাচ্চা কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন তাদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও, তখন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, হে রব্বে কায়নাত, আমরা আমাদের পিতামাতার ছাড়া জান্নাতে যাব না। অতএব আমাদের যাদের ছোট্ট শিশু সন্তান মারা যায় আমরা যেন ধৈর্য ধারণ করি, কেননা আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছে। আমরা যেন সবর করি। তো ছোট ছোট বাচ্চাদেরকে আলমে বরজখের মধ্যে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম লালন পালন করেন। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম উত্তম কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে উঠবেন। তারই সাথে সাথে আমাদের আকা ও মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার জলিলুল কদর একজন নবী ছিলেন, যিনি মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মাকামে ইব্রাহিমের কথা, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবাঘরকে নির্মাণ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ওই মাকামে ইব্রাহিমকে জিয়ারত করার তৌফিক দান করুক, সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক, সেখানের জিয়ারত দ্বারা আমাদের চোখকে শীতল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।